হাই গাইস, ভীষণ মজাদার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আমি চলে এসেছি টমেটোর ডাল নিয়ে। ভীষণ মজাদার টমেটোর ডাল, চাটনি, টক যেটাই বলেন, খেতে একই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমার সাথেই থাকবেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 500 থেকে 600 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। রেসিপিটা কিন্তু একদম পাকা টমেটোতে ডালটা ভীষণ মজার হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন পাকা ধরনের টমেটো নেওয়ার জন্য। আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে একটা টমেটো থেকে 8টার মতো টুকরো করেছি। ছোট ছোট টুকরো করবেন, এই ছোট ছোট টুকরো করলে সহজেই টমেটোগুলো গলে যাবে। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে হাই হিটে দিয়ে তারপরে আমি মিডিয়াম টু লোতে রেখে টমেটোগুলো সিদ্ধ করে নেব। তো মাঝে আমি আরও 2-1বার উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু গলে একদম খুব সুন্দরভাবে গলছে আর কি। তারপরেও যতটুকু আছে, এবার একটা ডাল ঘুটনির সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে খুব ভালো করে ঘুটে নেব। একদম দেখুন আমরা যেরকম ডাল রান্না করি ওরকম ঘুটে নেব। তো এর মধ্যে থেকে যে একটু ছাবা ছাবা আছে, ওই ছাবাগুলো কিন্তু এরকম একটা জ্বালনির সাহায্যে তুলে নেবেন। একদম যেগুলো টমেটোর যে ছিলকাটা থাকে, এই ছিলকাগুলো এই জ্বালনির সাহায্যে সবগুলো চলে আসবে দেখুন। আর টমেটোর রস যেগুলো সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আর এই ছাবাগুলো যেগুলো এগুলো উঠে আসছে। আপনারা চাইলে কিন্তু টমেটোগুলো সিদ্ধ করার পর ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার টমেটোগুলো কিন্তু একদম পাকা ছিল, তাই আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তো ছাঁকনির সাহায্যে আমি কিন্তু সবগুলো ছাবা তুলে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গিয়েছে, কোনো ছাবা নেই এর মধ্যে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। আপনারা ডালের পরিমাণটা ঘন খাইতে চাইলে আর পানি দেওয়ার দরকার নেই। 2 কাপ পানি দেওয়ার পরে আমি খুব বেশি জাল করতে হবে না, অল্প পরিমাণে জাল করলে হয়ে যাবে। যেরকমটা আমরা ডাল রান্না করার সময় ডাল ঘোটার পরে পানি দিয়ে দিই, তো সেরকমভাবেই পানি দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। আমি মুখটা ছিঁড়ে দিয়েছি, আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝেই কাঁচামরিচটা দিবেন। তো আমি আর 5-7 মিনিটের মতো জাল করে নেব, খুব বেশি জাল করতে হবে না। পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো নামানোর 1 মিনিট আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার ডালটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, তো ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের মতো রাখবো। এবার আমি বাগার দিয়ে দেব, যেরকমটা আমরা ডাল রান্না করে বাগার দিয়ে দিই ঠিক সেরকমভাবেই বাগার দিয়ে দেব। আমি 3 থেকে 4টা শুকনো মরিচ মাঝখানে টুকরো করে দিয়েছি, কারণ টমেটোর এই ডালটা একটু টক টক হবে, আর এই ডালটা খেতে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, যার কারণে আমি মাঝখানে টুকরো করে দিয়েছি। আপনাদের ঝালের পরিমাণটা যদি একটু কম খান তাহলে আর মাঝখানে ছিঁড়ে দেওয়ার দরকার নাই। আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুন বাদামি বর্ণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পেঁয়াজ রসুন যখন বাদামি বর্ণ হয়ে যাবে, তো এর মধ্যে কিন্তু আমি টমেটোর ডালটা দিয়ে বাগার দিয়ে দেব। তো আমার কিন্তু ডালটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ডালটা বলক আসলেই আমি নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর ডালটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আপনারা যদি টমেটোর ডাল খেতে চান তাহলে কিন্তু এরকম পাতলা করেই নিতে হবে। আর যদি আপনারা টমেটোর চাটনি বা টক তৈরি করতে চান তাহলে আর একটু ঘন রাখবেন। আর টকটার মধ্যে
তেঁতুল কিংবা লেবুর কোনো রস দিয়ে দিবেন, তাহলে টমেটোর টকটা খেতে কিন্তু ভালো হবে। আর আমি একটা ডাউলের মতো রান্না করেছি, এটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগবে, ভীষণ মজা লাগবে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হয়েছিল আমার রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল বাটনটা অল প্রেস করে দিবেন, আমার পাশেই থাকবেন আপনারা সব সময়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।